আচ্ছা, আজকে আমার ইউটিউব পরিবারের যশোরের এক ভাইয়ের একটা ফোন কিনতে যাচ্ছি। আজকে কিন্তু বসুন্ধরাতে যাচ্ছি না, আজকে কিন্তু যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। কারণ এর আগে আপনারা যে ভিডিওগুলো দেখছেন সেগুলো সবই ছিল বসুন্ধরাতে। আসলে যমুনা ফিউচার পার্ক থেকে একটা ফোনও কেনা হয় নাই। তো আমরা এখন আসলে যমুনা ফিউচার পার্কে যাচ্ছি। ভাই আমাকে রিসিভ করার জন্য আসছিল বনানীতে। তো আমি এখান থেকে উঠে আর কি আমরা এখন যাওয়া শুরু করছি। তো ইতিমধ্যে যারা বসুন্ধরা থেকে ফোন কিনছেন তারা আলহামদুলিল্লাহ ফোনগুলো সবাই ভালো পাইছে এবং কোনো ব্যাড রিপোর্ট আসে নাই। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বসুন্ধরাতে একটা ব্র্যান্ড নিউ ফোন কিনতে। তো এই ভিডিওটা যারা রিসেন্টলি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং কি বিষয়গুলো দেখে এবং কত প্রাইস আছে, মার্কেটে কোন কোন কালার অ্যাভেলেবেল আছে, সব বিষয়গুলো আজকে জানানোর চেষ্টা করব এবং ফুল ভিডিওটি দেখবেন এবং দেখলে অনেক আপনাদের কাজে আসবে। তো আমি তা ভাইকে একটা প্রশ্ন করছিলাম যে ভাই আসলে আপনি পিক্সেল ফোন কেন কিনবেন? মার্কেট তো আরও অনেক ফোন আছে, সেগুলো কেন কিনতেছেন না, পিক্সেলই কেন? তো সে আমাকে একটা শর্টকাট অ্যান্সার করছিল যে ভাই আমার পিক্সেল কেন জানি সত্যি অনেক ভালো। হ্যাঁ, পিক্সেল ফোন ভালো লাগার অবশ্যই স্পেশাল কিছু কারণ আছে, যার কারণে আসলে সবারই ফোনটা মোটামুটি ভালো লাগে এবং ফোনটার মার্কেট ডিমান্ড কিন্তু এখন অনেক। তো যাই হোক, আমার ইউটিউব ফ্যামিলির আর একজন ভাইয়ের একটা ফোন কিনছে। ফোন কেনার পরে তার ফোনে দেখা যাচ্ছে সাইড দিয়ে আলো দেখা যাচ্ছে। তো আমি তাকে বললাম যে ভাই আপনার ফোনের ওয়াটার রেজিস্ট্যান্স সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। তো ফাইনালি আমরা কিন্তু এখন চলে আসছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। আর হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4-এ আমরা চলে যাচ্ছি। যেহেতু লেভেল 4-এ সব ফোনে সবগুলো আছে, তো আমরা এইখানে আগে যাওয়ার পরে বিভিন্ন দোকান দেখব। আসলে মার্কেটে আমাদের প্রধান কাজ হচ্ছে দোকানগুলো ভালো দোকানগুলো সিলেক্ট করা। তো আমরা কিন্তু অলরেডি ফোনের মার্কেটে চলে আসছি। আমরা এখন দোকানগুলো এক্সপ্লোর করব, আসলে ভালো একটা ট্রাস্টেড দোকান থেকে, যাদের রিভিউ ভালো তাদের এবং বিশ্বস্ত একটি দোকান থেকে ফোন কিনতে পারি। দেখেন, দুনিয়াতে ভালো খারাপ সব কিছু মিলাই আছে, একদম যে সব খারাপ তাও না। আপনারা ভালোভাবে দেখে যদি কিনতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো ফোনই ইনশাল্লাহ পাওয়া যাবে। তো আমরা এখন মার্কেটটা একটু এক্সপ্লোর করতেছি, আসলে কোন দোকান থেকে কিনবো সেটা নিয়ে একটু ভাবতেছি। বিভিন্ন আমরা ফেসবুকে যে দোকানগুলো দেখি সেগুলো আগে আমরা একটু ভালো করে ঘুরে দেখতেছি। তো আমরা এখন বিভিন্ন কয়টা দোকান গেলাম এবং দেখলাম ফোনগুলো, যদিও অনেক বড় মার্কেট, তারপরেও দেখলাম যে ফোন মার্কেটে শর্ট। পিক্সেল ফোন কিন্তু মার্কেটে শর্ট থাকে এবং যে কালারটা দরকার সেই কালারটার মাঝে মধ্যে কিন্তু অ্যাভেলেবল। তো ফাইনালি আমরা সবটা সিলেক্ট করে ফেললাম এবং আমরা আনবক্সিং শুরু করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে পিক্সেল 7 প্রো 12/128 জিবির একটি ফোন। তো এটা এখন আনবক্সিং চলতেছে। তো আমরা কোন দোকান থেকে নিলাম এটা আপনাদের একটু পরে দেখাচ্ছি, একদম টোটাল স্পেসিফিকেশন থেকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো এখন চলেন আমরা ফোনটা আনবক্সিং করতেছি। দেখেন, একটা ব্র্যান্ড নিউ ফোন, একদম ইনটেক। আর এই ফোনটা এখন নেওয়ার আগে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হওয়ার পরে এখন ফোনটা খুলছি, এখন ফোনটার আউটসাইড সব কিছু দেখে এখন একটা চুলচেরা বিশ্লেষণ হবে এবং বিশ্লেষণ করার পরেই কিন্তু আমরা ফাইনাল করব। আমরা কিন্তু দোকানে অলরেডি বলে দিছি যে আমরা কিন্তু এই ফোনটার একদম ইনটেক কিনা, একদম এর আগে অ্যাক্টিভেট হয়েছে কিনা, টোটাল জিনিসটা দেখে তারপরে আমরা আপনার ফোনটা পারচেস করব। তো দোকানদার আমাদের সেই কন্ডিশনে রাজি হয়েছে। তো আমাদের এখন কিন্তু সেই চুলচেরা বিশ্লেষণ চলবে। তো আমরা বলে দিই, ফার্স্টে আমরা বক্সটা দেখছি এবং বক্সের ভিতরে যে ইয়েটা থাকে সেটাও একটা কার্টনের কিনা সেটাও আমরা দেখে নিয়েছি এবং ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্স আছে কিনা সেটাও কিন্তু দেখে নিয়েছি। তো আমরা, আপনারা মনে হয় ভাইকে চিনেন। তো ভাই আমাদের হচ্ছে খুব পরিচিত না, আমাদের সাথে আজকে প্রথম দেখা, কিন্তু তার সাথে কথা বলে অনেক আন্তরিক লাগছে। তো ফোনটা আমরা ওপেন করে ফেলছি, ওপেন করে এখন সেটিং করতেছি। তো সেটিং করার আগে আমরা কিন্তু বেশ কিছু কাজ করে ফেলছি অলরেডি। এই ফোনটার EMEI চেক দিছি, বক্সের সাথে ম্যাচিং আছে কি না, দেন গুগল স্টোরে দেখছি, তারপর হার্ডওয়্যার সেকশন দেখছি এবং আউটসাইড যে বডি ফ্রেমটা সেখানে কোনো স্ক্র্যাচ আছে কি না, ইচ অ্যান্ড এভরিথিং, এবং ডিসপ্লের সাইডে কোনো ফাঁকা আছে কি না সেগুলো কিন্তু দেখছি খুব ভালোভাবে। এবং এটা দেখা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভালো ফোনের জন্য। তো আপনারা যারা ফোন কিনবেন তারা অবশ্যই এই জিনিসগুলা ভালোভাবে দেখবেন এবং আরও কিছু বিষয় আছে দেখার, যেগুলো আসলে সামনাসামনি না বললে আসলে হয় না।
তো ভাইয়ের খুব পছন্দ ছিল হচ্ছে ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালার পাওয়া গেল না, এখন হচ্ছে দুঃখবশত কারণে হোয়াইট কালারটাই নিতে হলো। তো হোয়াইট কালার কোনো ব্যাপার না, ভালো যদি একটা ফোন হয় তাহলে আমরা হচ্ছে কোনো সমস্যা হবে না। তো আশা করি ফোনটা অনেক ভালো। আমরা হচ্ছে এই ফোনটা অনেক ঘাটাঘাটি করছি সব কিছু দেখার পরে, এখন হচ্ছে সব কিছু ওকে হয়ে গেছে। এখন ফাইনাল পেমেন্টের জন্য আমরা দিয়ে দিচ্ছি। তো এটার হচ্ছে প্রাইস ছিল হচ্ছে 49,500 টাকা। আমরা এটা হচ্ছে মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে এই প্রাইসটাই, এবং অনেক দোকান ঘুরে দেখছি তারা কেউ বেশি চাচ্ছে কম চাচ্ছে, কিন্তু জেনুইন ফোন যেটা আমরা সেটা এখন কালেক্ট করতে পারছি। আর হ্যাঁ, ফাইনালি আমরা ফোনটা নিলাম পিক্সেল প্রিন্স থেকে। ভাই অনেক আন্তরিক ছিল। তো এখন ভাই বিলটা করে দিচ্ছে। ভাইয়ের ব্যবহার আমাদের যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। ভালোকে ভালো এবং কালোকে কালো বলতে হবে, এটাই স্বাভাবিক। তো ফাইনালি আমরা ফোন নিয়ে এখন বেরোচ্ছি। ফোনটা কেনা শেষ, এখন হচ্ছে আমরা একটু চার্জারের দিকে যাব। দেখেন এটা হচ্ছে চার্জারে কিছু একটা বিষয় আমি বলে নেই সংক্ষেপে। দেখেন এই চার্জারটা আমরা যখন কিনি তখন সে আমাদের কাছে দাম চাইছিল প্রায় 1500 টাকা। পরে তারপর বললাম যে ভাই আমি কিন্তু চার্জারের দামটা জানি, সেক্ষেত্রে আপনারা অ্যাকচুয়াল যে দামটা সেটা বলেন। তারপরে ভাই আমাদের যে অ্যাকচুয়াল যে দামটা আমরা হচ্ছে বসুন্ধরা থেকে যে প্রাইসে আপনাদের কিনে দিছি এর আগে, তো এই সেম প্রাইসেই কিন্তু আমাদের দিয়ে দিছে। তো প্রাইস নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। আর হ্যাঁ, অনেক দোকানদার আপনাকে বোঝাবে যে গুগলের অরিজিনাল চার্জার, এই চার্জার সেই চার্জার। আসলে আপনারা অরিজিনাল কোনো চার্জারই নেই গুগলের, এটা আমি কীভাবে বোঝাবো। আপনারা যদি এটা দেখতে চান তাহলে অবশ্যই গুগলের স্টোরে যাবেন, স্টোরে গিয়ে দেখবেন ওরা কী কী প্রোডাক্ট সেল করে। ওরা নিজেরা কখনো চার্জার তৈরিই করে না, সেক্ষেত্রে তারা কীভাবে চার্জার দিতে চায় সেই বিষয়টা আমার কোনোভাবে মাথায় আসে না। তো আপনারা এই জিনিসটা অনেকেই দেখি প্রতারিত হয়, এটা প্রতারিত হবেন না, কারণ গুগল কোনো চার্জার তৈরি করে না। যদি আপনারা দেখতে চান গুগল কী কী প্রোডাক্ট সেল করে, সেটা আপনার গুগল স্টোরে গেলে দেখতে পাবেন যে গুগল আসলে কী কী প্রোডাক্ট সেল করতেছে। তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই। তো ফাইনালি ফোনটা আমাদের কেনা শেষ। এখন যেহেতু আমাদের পাশেই আছে পূর্বাচল, তো সেক্ষেত্রে ভাবলাম একটু এই পূর্বাচল দিয়ে ঘুরেই দেওয়া যাক। আর হ্যাঁ, আজকে টোটাল ভিডিওটা কিন্তু পিক্সেল 7 প্রো দিয়েই করা হয়েছে। এখন নাইট মোডে যে ভিডিওগুলো হয়েছে সব কিন্তু পিক্সেল 7 প্রো দিয়ে, একটা একদম র ভিডিও, এখানে কোনো এডিটিং হয় নাই, কোনো এই ভিডিওর মধ্যে কোনো প্রকার ইফেক্ট বা কোনো ফিল্টার ইউজ করা হয় নাই, একদম র ফাইল, পিক্সেল 7 প্রো র ফাইল যা আছে তাই সেই ভিডিও দিয়েই আমি হচ্ছে ভিডিও করি, এটা আমার কোনো সমস্যা হয় না। তো আশা করি আপনারা ভিডিও দেখেও বুঝতে পারতেছেন আসলে ভিডিও কোয়ালিটিটা কেমন। তো আশা করি যারা পিক্সেল 7 প্রোকে রিসেন্টলি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার আসছে। আর হ্যাঁ, আশেপাশে দেখবেন লাল বাটন আছে, সাবস্ক্রাইব বাটন, একটু লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিবেন এবং আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে একদম ভালোবাসা দেখতে চাই আপনাদের সর্বোচ্চ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাইট মোডের একটা সিনেমাটিক ভিডিও দিয়ে দিলাম লাস্টে, একটু দেখে নেবেন, অনেকে সিনেমাটিক ভিডিও চাইছিলেন, তো সেক্ষেত্রে এই সিনেমাটিক ভিডিওটা লাস্টে দিয়ে দেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।